السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. সম্মানিত উপস্থিতি, দূরে কাছে যেখানে যে অবস্থায় আমাকে শুনছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ইসলামে ইসলামের সাথে আমাদের যে শিক্ষা, এই শিক্ষার যেই সামঞ্জস্যতা এবং শিক্ষার সাথে যে ইসলামের ওতপ্রোতভাবে যে জড়িত যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন সে তৌফিক দান করেন। আমরা কোরআন কারীমের নাজিলকৃত প্রথম যে আয়াতটি রয়েছে, প্রথম যে আয়াতটি নাজিল হয়েছে, সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলাম জ্ঞান, ইসলাম শিক্ষা ও জ্ঞানকে ইবাদতের মর্যাদা দিয়েছে। অর্থাৎ আপনি জ্ঞান অর্জন করছেন, বরঞ্চ আপনি একটি ইসলামী শিক্ষা যখন অর্জন করছেন, ইসলামী জ্ঞান যখন আপনি আহরণ করছেন, তখন আপনি শুধুমাত্র জ্ঞান আহরণ করছেন বিষয়টা কিন্তু এমন নয়। আপনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করছেন। হয়তো বা অন্যান্য কোনো সাবজেক্ট পড়তে গেলে সেই বিষয়টি হবে না, যদি জ্ঞান অর্জন হবে। কিন্তু দুনিয়াবি জ্ঞানের সাথে সাথে আখেরাতের জ্ঞানকে আমরা প্রাধান্য দিব অনেক বেশি। তার কারণ আখেরাতের জ্ঞান ছাড়া, আখেরাতের পুঁজি ছাড়া, আখেরাতের জ্ঞান ছাড়া, অর্থাৎ আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের জ্ঞান ব্যতীত কোনো জ্ঞানই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এত বেশি নয়। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শিক্ষা। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি দিয়েছেন, শিক্ষা মানব জাতির প্রথম চাবিকাঠি। অর্থাৎ মানুষ হতে গেলে মানুষের জন্য শিক্ষাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই শিক্ষাটা হতে হবে অবশ্যই ইসলাম কেন্দ্রিক, আল্লাহ কেন্দ্রিক, তার রাসূল কেন্দ্রিক। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা আজ-জুমারের ৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলেছেন। হে রাসূল, আপনি বলুন, যারা জ্ঞানী আর যারা অজ্ঞ, অর্থাৎ যারা জ্ঞানী না, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু একদম সাফ সাফ দুইটা আলাদা হয়ে যাবে। অর্থাৎ যারা জ্ঞানী, যারা জেনে আমল করছে, এবং যারা না জেনে আমল করছে। আল্লাহ রাসূলের একটি হাদিসের মধ্যে আমরা পাই, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি যে, সেই আমার থেকে যেই আবেদের চাইতে আমি যে একজন আলেম, তার জ্ঞান অনেক বেশি। অর্থাৎ তার মর্যাদা আমার কাছে অনেক বেশি। তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি থেকে আমার মর্তবা যেমন সর্বোচ্চ, তেমনি ভাবে একজন আলেম এবং আবেদের মধ্যে পার্থক্য। আলেমের মর্যাদা একজন আবেদ, অর্থাৎ যে না জেনে ইবাদত করতেছে আর যে জেনে ইবাদত করতেছে, দুজনের মধ্যে পার্থক্য এতটা তফাৎ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদেরকে আরো অনেক উচ্চ মর্যাদা নিয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন, জ্ঞানটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকেও জ্ঞান দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় উতবা সাইবাদেরকে, কাফেরদেরকেও কিন্তু জ্ঞান দান করেছেন, বড় বড় বিজ্ঞানীদেরকে জ্ঞান দান করেছেন। কিন্তু সেই জ্ঞান, যেই জ্ঞান জ্ঞান তাদেরকে কোনো উন্নতির শিখরে নিয়ে যাবে না, আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা বিল্ড আপ করবে না, সেই জ্ঞানে তাদের কোনো দাম নাই। অর্থাৎ যারা ঈমান এনেছে, তাদের জ্ঞান আল্লাহ পাক তাদের মধ্যে যাদেরকে জ্ঞান দান করেছেন, তাদের মর্যাদা কয়েক ধাপ আল্লাহ রাব্বুল আলামিন উন্নতি করে দিবেন।
এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল মুজাদালার 11 নম্বর আয়াতে এই বিষয়টি স্পষ্ট করেছেন যে যারা ঈমান এনেছে তাদের জ্ঞানের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ধাপ উন্নতি করে দেবেন ইনশাআল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জ্ঞান চাইবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমাদের জ্ঞান চাইতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দোয়াটাও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের একটা ইঙ্গিত দিয়ে বলেছিলেন যে ওকর রব্বি জিদনি ইলমা, হে হে আমার প্রতিপালক, হে আমার রব, হে আমার আল্লাহ, আমাকে আমার জ্ঞানকে আপনি বৃদ্ধি করে দেন, আমার জানার প্রসারতাকে আপনি আরো বড় করে দেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মধ্যে আলোচনা করেছেন। তো এই বিষয়গুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানী ব্যক্তি এবং যারা অজ্ঞ তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমান মর্যাদা দেননি। অর্থাৎ দুজনের মর্যাদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পার্থক্য রেখে দিয়েছেন। তার একটাই বড় কারণ, যে জ্ঞান অর্জন করছে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আরো বেশি কাছ থেকে চিনছে। এই জ্ঞান কোন জ্ঞান? এই জ্ঞান যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান থেকে আমরা শিক্ষা পাচ্ছি, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান। তো এই কোরআনুল কারীমের মধ্যে তো এরকম অসংখ্য আয়াত আছে যেগুলো হচ্ছে জ্ঞান সম্পর্কে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ব্যাপারে অনেক কথা বলছে, তোমরা জ্ঞানী হও, তোমরা জ্ঞানকে আহরণ করো, তোমরা রিসার্চ করো, তোমরা পৃথিবীকে জানো। হ্যাঁ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার উম্মতকে বলার জন্য এরকম অনেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার মধ্যে আমরা জানি তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ প্রত্যেকটা মুসলমানের উপর, সেটা নর হোক বা নারী হোক, অর্থাৎ পুরুষ হোক অথবা স্ত্রী হোক, প্রত্যেকটি নরনারীর উপরে কিন্তু জ্ঞান, কোন জ্ঞান? যে জ্ঞান তাকে ইসলামের পথে চালাবে, যে জ্ঞান ইসলাম চর্চা করতে তার যতটুকু জ্ঞান প্রয়োজন, এই জ্ঞানটুকু আহরণ করা প্রত্যেক পুরুষ এবং নারীর উপরে কিন্তু আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। অর্থাৎ নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, জ্ঞান আহরণ করা, এগুলোকে মেনে চলার জন্য জ্ঞান আহরণ করা তার থেকেও বড় ফরজ। কারণ যদি আপনি জ্ঞান আহরণ না করেন তারপরে এই প্রত্যেকটা কাজ কিন্তু আপনি করতে পারবেন না। নামাজও পড়তে পারবেন না, রোজাও ঠিক মতো করতে পারবেন না, হজও ঠিক মতো করতে পারবেন না, জাকাতও ঠিকঠাক মতো ভাগ বটোয়ারা করে দিতে পারবেন না। যার ফলে এই জ্ঞান অর্জন করা প্রত্যেক পুরুষ, নারী এবং নরের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে অগ্রসর হয়, জ্ঞান অন্বেষণ করতে চায়, জ্ঞান আহরণ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে একেবারে সহজ করে দেন। অর্থাৎ সেই জ্ঞান আহরণ করতে 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 তার জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জনের পিছনে তার রাস্তাটা ব্যয় করে, তার জীবনটা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতে যাওয়ার রাস্তাটাকে খুব সংকুচিত করে দেন, ছোট করে দেন, অর্থাৎ তার জন্য সহজ করে দেন। এই বিষয়টা কিন্তু আমরা এই হাদিস থেকে বুঝতে পারি। এই হাদিসটি সহিহ আল মুসলিমের মধ্যে এসেছে। এছাড়াও কোরআন শিক্ষার মর্যাদা তুলে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তিটি যে ব্যক্তি কোরআনুল কারীম নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে পৃথিবীর বুকে সমস্ত মানুষ থেকে ওই মানুষটিকে আলাদা করে দিলেন, ওই মানুষদের মর্যাদাকে বৃদ্ধি করে দিলেন যারা কোরআনুল কারীমের শিক্ষা দিচ্ছে এবং তারা শিখেছে এবং অন্যকে শিক্ষা দিচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস দ্বারা বোঝালেন যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তার মধ্যে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি মর্যাদাবান ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআন কারীম নিজে ধারক বাহক, যারা নিজে ধারণ করে এবং অন্যকে এটা ধারণ করতে, অন্যকে এটা শিখাইতে, অন্যদেরকে এটা জ্ঞান দিতে পছন্দ করে এবং তারা নিজ ইচ্ছায় ছন্দে এটি অন্যকে শিক্ষা দেয়। এই লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে দিলেন। কারণ এখানে শুধুমাত্র তার মর্যাদা বৃদ্ধির কারণ হচ্ছে এখানে জ্ঞান আহরণ, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জ্ঞান তিনি ছড়িয়ে দিচ্ছেন। অন্য একটি হাদিসের মধ্যে আছে, ইন্নাল মালাইকাতা লা তাদাহু আজনিহাতাহা লিতালিবিল ইলমি রাদান বিহা ইয়াসনা, অর্থাৎ নিশ্চয় ফেরেশতাগণ জ্ঞান অনুসন্ধানকারীদের কাছে সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেয়। অর্থাৎ যে সকল মানুষেরা, যে সকল বাচ্চা কাচ্চারা, ছোটরা, বড়রা, যারাই জ্ঞান আহরণ করতে যায়, যতটুকু পথ সে চলে তাদের ডানা বিছিয়ে দেয়, তাদেরকে সম্মান দেখানোর জন্য, তাদেরকে মর্যাদাবান বোঝানোর জন্য
ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় তাদের নিচে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এই বিষয়গুলোর জ্ঞান আমাদের মধ্যে আহরণ করতে হবে। এখন আমরা বিষয় তিনটা, কোন জ্ঞানগুলো আমরা আহরণ করব, কোন জ্ঞানগুলো আমাদের জন্য ফরজ করেছে, যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, সরি, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে হাদিসটা আমরা বললাম, অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। কোন বিষয়গুলোর উপরে জ্ঞান অর্জন করা ফরজ? ইসলামী শিক্ষার তিনটা মূল ভিত্তি আছে। ইসলামী শিক্ষার তিনটা মূল ভিত্তি, একটা হচ্ছে আকীদা, একটা হচ্ছে ইবাদা, আর একটা হচ্ছে আখলাক। এই তিনটার পূর্ণাঙ্গ জ্ঞান প্রত্যেকটা মানুষের জেনে থাকতে হবে। আকীদা তাদের পরিষ্কার থাকতে হবে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, কিতাব সম্পর্কে, সমস্ত আকীদাগত বিষয় তাদের আকীদা থাকতে হবে স্বচ্ছ। আকীদার মধ্যে যার ভেজাল, তার সরাসরি জাহান্নামের টিকিট কাটা রেডি। অর্থাৎ তার এই ক্ষেত্রে আর কোনো ধরনের কোনো কাজ তার, কোনো ধরনের কোনো ইবাদত তার কবুল হবে না। দ্বিতীয়ত, আকীদা ঠিক আছে, ইবাদত করার জন্য সঠিক রূপে ইবাদত করতে হবে, যেভাবে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। নিজের মন গড়া কোনো ইবাদত করা যাবে না, তার জন্য অবশ্যই আপনার শিক্ষার প্রয়োজন আছে, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা। তার জন্য অবশ্যই আপনাকে জানতে হবে যে ইসলামী শিক্ষা, ইসলামে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বলেছেন। তিন নাম্বার হচ্ছে আল আখলাক। আখলাক মানে হচ্ছে যে উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা আমাদের আহ রক্তে রক্তে থাকতে হবে, অর্থাৎ আমরা চলাফেরার ক্ষেত্রে যত জায়গা, আখলাক, উত্তম চরিত্র শুধু শিক্ষা শুধু ডিগ্রি বা চাকরির জন্য নয়, বরং মানুষের চারিত্রিক উৎকর্ষ, মানুষের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা ফরজ। কিন্তু আমাদের বাস্তবতা যদি আমরা তাকায় দেখি, বাস্তবতা আমরা আজকে কি দেখতে পাচ্ছি? আজ আমাদের সমাজে শিক্ষা অনেক সময় শুধু দুনিয়াবী সাফল্যের জন্য, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, বড় কিছু হতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে, আরো অনেক কিছু আছে, দুনিয়াবী সাফল্যের জন্য সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। অথচ ইসলামী শিক্ষার মূল উদ্দেশ্য হলো মানুষকে আলোকিত মানুষ এবং প্রকৃত মুসলিম বানানো। ইসলামী শিক্ষার মূল বিষয় কি? ইসলামের মূল উদ্দেশ্য, মূল বিষয় হচ্ছে মানুষকে আলোকিত মানুষ হিসাবে, প্রকৃত মুসলিম হিসাবে কে গড়ে তোলা এবং মানুষকে প্রকৃতি মুসলিম বানানো। তাহলে আমাদের এই ক্ষেত্রে করণীয় রয়েছে, আমরা সকল মানুষের, একদম সাধারণ মানুষদের কিছু করণীয় আছে। শিশুদেরকে একদম বাচ্চা কাল থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক শিক্ষা থেকে অর্জন করা, ছোট কাল থেকে তাকে কোরআনের শিক্ষাটা সর্বপ্রথম দেওয়া। আমরা অতে অজাগর না শিখিয়ে, এতে অ্যাপেল না শিখিয়ে, সর্বপ্রথম আমরা আলিফে আল্লাহ আমরা শিখাবো। তো কোরআনের জ্ঞানটা দিয়ে, সুন্নাহের জ্ঞানটা দিয়ে তার জীবনটাকে আমরা বিল্ড আপ করবো, তার খুঁটিটাকে আমরা মজবুত করব। দ্বিতীয়ত হচ্ছে দুনিয়াবী বিজ্ঞান ও দিন উভয় সমন্বয় করা, অর্থাৎ এমন না যে আমরা ডাক্তার হতে গেলে, ইঞ্জিনিয়ার হতে গেলে আমাদের ইসলামটাকে বাদ দিয়ে দিতে হবে, দুটাকে সমন্বয় করতে হবে। আমি যেমন ডাক্তার হব, আমি একজন আমি একজন ভালো ডাক্তার হব। আমি যদি একজন ইঞ্জিনিয়ার হই, এমন ইঞ্জিনিয়ার হব যে ইঞ্জিনিয়ার রডের বদলে বাঁশ দিবে না, যে ইঞ্জিনিয়ার তার সিমেন্টের ব্যাগ গণার সময় খেয়াল করবে যে আমি এখানে যদি একটা ব্যাগ বেশি কোনো কারণে আমার মন গড়া হবে দেই, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা এমন ডাক্তার হব যে ডাক্তার মানুষের গলা কেটে, মানুষের মানুষের পকেট কেটে তার পকেট থেকে টাকা বের করে নিবে না, যতটুকু সেবার উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে সে মানুষের সেবা করবে। এই ডাক্তার আমরা চাই, এই ইঞ্জিনিয়ার আমরা চাই। অর্থাৎ দুনিয়াবি যে বিজ্ঞান আছে, দুনিয়াবি যে জ্ঞান আছে, তার সাথে দিনী জ্ঞানকে সমন্বয় করা, তাহলে কোনো খারাপ ডাক্তার বের হবে না, তাহলে কোনো খারাপ ইঞ্জিনিয়ার, খারাপ বিসিএস ক্যাডার, এরকম কেউ খারাপ শিক্ষক বের হবে না। শেষ যে আমাদের দায়িত্ব আছে সেটা হচ্ছে শিক্ষাকে ব্যবহার করা মানব কল্যাণ এবং সমাজের সংস্কারের জন্য। অর্থাৎ আমরা যে জ্ঞানটুকু শিখেছি, যে জ্ঞানটুকু আমরা জানি, সেই জ্ঞানটাকে আমাদের সমাজের জন্য, আমাদের মানব কল্যাণের জন্য আমাদের এটা ব্যয় করে দেওয়া। এটা আমরা 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 চেষ্টা করব সবচেয়ে বেশি এই বিষয়টার দিকে খেয়াল করা, তাহলে আমাদের সমাজ আলোকিত হবে, আমাদের মানুষগুলো আলোকিত হবে, আমাদের পৃথিবীর মানুষগুলো সুন্দর একটি পৃথিবী পাবে, এই আশা ব্যক্ত করছি। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি করতে পারে না, শিক্ষা ছাড়া কোনো জাতি কখনোই উন্নত জাতি হতে পারে না। আর ইসলাম শিক্ষা ছাড়া, ইসলাম ছাড়া কোনো শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা হতে পারে না। তাই আমরা, আসুন আমরা ইসলামী শিক্ষার জীবনের কেন্দ্রবিন্দু করি, অর্থাৎ জীবনের কেন্দ্রবিন্দুতে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি কাজে, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষাঙ্গনে
আমরা ইসলামটাকে জয় জয়কার হিসেবে গড়ে তুলি, জয় জয়কার হিসেবে মানুষের কাছে পৌঁছে দেই। আমরা ইসলামী শিক্ষাকে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য করে ইসলামী শিক্ষার সাথে সাধারণ শিক্ষা, বিজ্ঞান শিক্ষাকে আমরা সমন্বয় করে আমাদের সমাজ গঠন করি, মানব কল্যাণ কাজকর্ম করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজের মধ্যে বরকত দান করুক, সমস্ত শিক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।